স্কুল মানেই অনীহা, স্কুলের নামেই গায়ে জ্বর, স্কুলের নাম শুনলেই দে ছুট। পশ্চিম মেদিনীপুরের নারায়ণগড়ের লোধা ও সবর সম্প্রদায়ের শিশুদের মধ্যে স্কুল ছুটের হার ছিল ব্যাপক। রাজ্য সরকারের উদ্যোগে বদলেছে পরিস্থিতি, তৈরি হয়েছে কয়েকটি প্রাথমিক স্কুল, চালু হয়েছে মিড ডে মিল, স্কুলমুখী হয়েছে পড়ুয়ারা। পশ্চিম মেদিনীপুরের নারায়ণগড়, বেশিরভাগ এলাকা জুড়ে থাকেন লোধা ও সবর সম্প্রদায়ের মানুষ। একটা সময় গ্রাস করেছিল অনুন্নয়ন, অভাব আর অশিক্ষার অন্ধকার ঢেকেছিল নারায়ণগড়কে। বাড়ির কাছে না হওয়ায় স্কুলে যাওয়ার অনীহা বেড়েছিল পড়ুয়াদের, বেড়েছিল স্কুল ছুটের সংখ্যা। নতুন সরকার ক্ষমতায় আসার পর বদলেছে দিন, তৈরি হয়েছে নতুন কয়েকটি প্রাথমিক বিদ্যালয়, ঢেলে সাজানো হয়েছে পুরনো স্কুলগুলিকেও। ঝাঁ চকচকে হয়েছে স্কুলের ভবন, এখন পড়াশোনার সঙ্গে ভাব, স্কুলে তাই এখন রোজ হাজিরা। স্কুলে গেলেই ভরছে পেট, মিড ডে মিলের হরেক পদে মিটছে খিদে। স্কুল ছুট ভুলেছে পড়ুয়ারা, কর্মসংস্থান হয়েছে স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের। ম্যাক্সিমাম 6 দিনেই 6টা তরকারি আমরা দেই। এবার ইন্ডিভিজুয়াল আমরা যোগ করেছি প্রতি শনিবার দিন, যেহেতু শনিবার হাফ ডে থাকে, আমরা শনিবার দিন আমরা বাচ্চাদের দুধ ভাত দেওয়া হচ্ছে। যে সমস্ত গরিব বাড়ির ছেলেরা যাদের বাবা মা কাজ করতে চলে যাচ্ছেন, তাদের ক্ষেত্রে কি হয়, তারা এসে আমাদের এখানে পঠন পাঠন যেরকম করছে, তারা মিড ডে মিলে খাওয়াটা সেরকম পাচ্ছে আর কি। ভাত, তরকারি, দুধ, ভাত, দুধ, আলুমলা, তরকারি, ডাল, মাংস, মাছ। প্রাথমিক স্কুলের সঙ্গেই কয়েকটি অঙ্গনওয়াড়ি কেন্দ্র তৈরি হয়েছে এলাকায়। শিক্ষার আলোয় পরিবর্তন হয়েছে নারায়ণগড়ে। মুখ্যমন্ত্রী আমাদের মমতা বন্দ্যোপাধ্যায়ের যে এই যে 5 বছর 6 বছর চলছে, আপনি দেখুন স্কুলে প্রাইমারি টিচাররা একদম ঠিক টাইমে যাচ্ছেন, ঠিক টাইমে আসছেন এবং লেখাপড়া করাচ্ছেন। স্কুলের ইউনিফর্মগুলো পেয়েছে মেয়েরা, এই যে বই দেয়া হচ্ছে, মিড ডে মিলের প্রতুলতা প্রাধান্য, আজকে আমাদের এই জেলায় স্কুল ড্রপ আউট বন্ধ হয়ে গেছে। অ আ ক খ হ্রস্বই দীর্ঘই দেখলে নারায়ণগড় আর মুখ ফেরাচ্ছে না। নারায়ণগড় বলছে পড়তে ভালোবাসি, ভালোবাসি স্কুলে যেতে। পশ্চিম মেদিনীপুরের নারায়ণগড় থেকে ক্যামেরায় শুভব্রত কুণ্ডুর সঙ্গে শোভন গোস্বামী, নিউজ 18 বাংলা। বাড়িতে অনেক কিছুই থাকে যা বাতিল, ফেলে দেওয়ার মতো, কিন্তু আসলে সেসব জিনিস ফেলনা নয়, সেগুলি এক একটা আশ্চর্য প্রদীপ যা অন্ধকার মুখে আলো ফোটায়। সৌজন্যে এক স্বেচ্ছাসেবী সংস্থা। কেউ যদি বেশি খাও খাবার হিসেব নাও, কেন না অনেক লোক ভালো করে খায় না। যাদের অনেক কিছু আছে তারা প্রতিনিয়ত কত কিছুই তো বাতিল করে দেন। বাতিল খাবার নষ্ট হয়, আর বাকি সব জমে জমে পাহাড়। অথচ এই সবই বহু মানুষের কাজে আসতে পারে। যাদের জীবনে প্রায় কিছুই নেই তাদের তো বটেই। এই ভাবনা থেকে পথ চলা শুরু করেছে ফুড এডুকেশন অ্যান্ড ইকোনমিক ডেভেলপমেন্ট নামে একটি স্বেচ্ছাসেবী সংস্থা, সংক্ষেপে ফিড। শুক্রবার তারা যায় সুন্দরবনের বালি দ্বীপে। 2009 সালের আয়লাতে সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছিল সুন্দরবন অঞ্চলের গোসাবা 2 ব্লকের বালি দ্বীপ। গোসাবা 2 নম্বর ব্লকের বালি দ্বীপের প্রায় 45,000 মানুষের জীবন যন্ত্রণা শেষ হয়নি। তাদের অনেকেরই মাথা গোঁজার জন্য ঠিকমতো ছাদ নেই, দুবেলা দুমুঠো ভাত নেই, গায়ে দেওয়ার জামা কাপড় নেই, শুধু নেই আর নেই। এই নেই রাজ্যের বাসিন্দাদের আছে শুধু একটাই জীবন, যে জীবন চালাতে গিয়ে প্রতিদিন মৃত্যুর সঙ্গে লড়তে হয়। জঙ্গলে গিয়ে খাবার জোগাড় করতে হয়, তখনই পড়তে হয় বাঘের মুখে। গিয়ে নৌকো থেকে বাঘের চলে গেছে। 2009। কি ওই সাহায্য সম্পত্তি করে নিজে কাজকর্ম করি। মহিলাদের দেওয়া হলো শাড়ি, বাচ্চাদের বই খাতা আর গ্রামবাসীদের জামা কাপড়। গত 4 মাস ধরে এই সমস্ত জিনিসপত্র কালেকশন স্টার্ট করি এবং সংগ্রহ করার পর, বাছাইয়ের পর, ঝাড়াইয়ের পর আমরা এই জায়গাটা বেছে নিয়েছি। এই স্বেচ্ছাসেবী সংস্থার সঙ্গে যুক্ত হয়েছেন অভিনেতা অভিনেত্রীরাও। রং চঙে নকল দুনিয়া ছেড়ে গরিব অভাবী মানুষের পাশে দাঁড়াতে তারাও এদিন যান সুন্দরবনে।
আমাদের শহরে তো অনেকটা এক্সেস থাকে আমাদের, সেটা আমরা নষ্টও করি। কাজে এখানে এই ধরনের জায়গায় যেটা কম পড়ছে সেটুকু দিয়ে যদি তাদের জীবনে এইটুকু পরিপূর্ণতা এনে দেওয়া যায়। আমরা আমাদের সাধ্যমতো পৌঁছে দিচ্ছি কিছু রসদ, তাদের নিয়মিত পৌঁছানোর রসদ, এবং পাশে চাইছি কলকাতার মানুষজনকে যাদের কাছে প্রচুর উদ্বৃত্ত রয়েছে আর কি। সুন্দরবনে গডস শপও খুলেছে স্বেচ্ছাসেবী সংস্থাটি। এখান থেকে এবার স্থানীয় গরিব মানুষদের সাহায্য করা হবে। সোশ্যাল সাইটে যোগাযোগ করা যাবে সংস্থাটির সঙ্গে। বাড়িতে যা পড়ে পড়ে নষ্ট হচ্ছে তা চাইলেই সংস্থাটির হাতে তুলে দেওয়া যাবে। যাদের আছে তাদের কাছে যা বাতিল অপ্রয়োজনীয় সেটাই হয়ে উঠতে পারে এক আশ্চর্য প্রদীপ, যা আলো জ্বালবে অনেক অন্ধকার বুকে, হাসি ফোটাবে অনেক দুঃখের মুখে। কাজের খোঁজে অনেককেই যেতে হয় সুন্দরবনের জঙ্গলে, বাঘের আক্রমণে প্রাণও হারাতে হয়, কিন্তু তার মধ্যেই ফিটকে পেয়ে নতুন উদ্যম পেল সুন্দরবনের মানুষ। ক্যামেরায় অসিত দাসের সঙ্গে সোমরাজ বন্দ্যোপাধ্যায়, নিউজ 18 বাংলা, সুন্দরবন।